মমিনী বাই পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। আমি মা হয়ে তোমাকে একটু শক্ত করে দিলাম, তোমাকে ওয়াদা বরকত করে দিলাম, তুমি যাও নবীর আহলে বায়াতের মহব্বতে, নবীর আহলে বায়াতের সম্মানার্থে তুমিও কারবালার প্রান্তরে যাও, গিয়ে যদি শহীদ হতে পারো তারপর আমি মা কোনো দুঃখ নাই। বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ওয়াহাব কলবির মা বললেন, হ্যাঁ আমার ছেলে, তুমি যদি কারবালার প্রান্তরে শহীদ হতে পারো, শহীদ যদি হয়ে যাও, ইন্দিমি টাইমে দেখা যায় ওই কারবালার প্রান্তরে যদি তুমি পিছনের দিকে তাকাও, তাহলে আমি মায়ের দুধের দাবি ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, কেমন প্রেমিক কেমন আসে, এমন প্রেমিক ছিল নবীর আহলে বায়াতের প্রেমিক। এই জন্য বাবারা সকলে আমার সাথে মহব্বতে পড়বেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। মোহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। মোহব্বতে বলি আল্লাহু আকবার। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওমান মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমি আর ভূমিকার দিকে গেলাম না, সরাসরি আলোচনার দিকে চলে গেলাম। বাবারা, আপনারা বলেন আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিলে এই শ্রীনগর গাউসিয়া জিহাদিয়া দরবার শরীফে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? মোহব্বতে বলেন না খুশি না বেজার? হ্যাঁ বাবা, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আজকের আহলে বায়াতের মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। সকলের জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, যারা আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা যারা যার মাজারে জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। মোহব্বতে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার শ্রীনগরের বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে শুধু তাই নয়, আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, যারা যার মাজারে জিন্দা আছে, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা জান্নাতি কাবার তাদের কাছে পাঠাই, তারা ওই জান্নাতি কাবার গুলি বক্ষণ করে তাকে বলেন সুবহানাল্লাহ। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, ইমামে হুসাইনের আওলাদগণ যখন একের পর এক শহীদ হয়ে গেল, ইবনে আব্বাস শহীদ হয়ে গেল, এইদিকে দেখা যায় ইমাম কাসেমও শহীদ হয়ে গেল, একের পরে এক কারবালার প্রান্তরে নবীর আওলাদগণ শহীদ হয়ে যাচ্ছে। শেষ দিকে দেখা যায় ইমাম হুসাইন উনি শাহবানুকে ডাক দিয়ে বললেন, শাহবানু, দাও আমার কাছে তলোয়ার দাও, আমাকে শেষ বিদায় দাও, আমি যাব কারবালার প্রান্তরে। বলেন সুবহানাল্লাহ। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুহররমে 10 তারিখে কি ঘটেল রব্বানা, হায়রে কি
উঠিল রব্বানা হলি জামুর পাঠিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালায় হায়রে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানায় উঁচা আওয়াজ বলে আল্লাহু আকবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা ও আমার শ্রীনগরের মা বোনেরা ইন্দিমি টাইমে ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে যাবেন ওইদিকে ওয়াহাব কলবি একজন নবীর প্রেমিক ছিলেন ওয়াহাব কলবি তার মাকে ডাক দিয়ে বলতেছে ও আমার আম্মা হে মা নবীর আওলাদ তো দেখের পরে শহীদ হয়ে যাচ্ছে আপনি আমাকে বিদায় দেন আমিও যাব কারবালার প্রান্তরে বলেন না সুবহানাল্লাহ মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইন দি মিন টাইমে ওই ওয়াহাব কলবির মা বলে ঠিক আছে ওগো আমার সন্তান ওগো আমার ছেলে আমার মা আমি মা হয়ে তোমাকে একটু শক্ত করে দিলাম তোমাকে ওয়াদা বরকত করে দিলাম তুমি যাও নবীর আহলে বায়াতের মহব্বতে নবীর আহলে বায়াতের সম্মানার্থে তুমিও কারবালার প্রান্তরে যাও গিয়ে যদি শহীদ হতে পারো তারপর আমি মা কোনো দুঃখ নাই বলেন না সুবহানাল্লাহ মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় ওয়াহাব কলবির মা বললেন হ্যাঁ আমার ছেলে তুমি যদি কারবালার প্রান্তরে শহীদ হতে পারো শহীদ যদি হয়ে যাও ইন্দিমি টাইমে দেখা যায় ওই কারবালার প্রান্তরে যদি তুমি পিছনের দিকে তাকাও তাহলে আমার আমি মায়ের দুধের দাবি ছাড়বো না বলেন আল্লাহু আকবার এই জন্য বাবারা কেমন প্রেমিক কেমন আসে এমন প্রেমিক ছিল নবীর আহলে বায়াতের প্রেমিক এই জন্য বাবারা সকলে আমার সাথে মহব্বতে পড়বেন ও রে আমার মুমিন ভাই পাঞ্জাতনে দাওয়াত দিয়ে যায় ওই তরিকাই না উঠিলে দুজাহানে মুক্তি নাই পাঞ্জাতনে দাওয়াত দিয়ে যায় আরে আদম হাওয়া চাইল কো মা আয়সা দুনিয়া যুগের পরে যুগ চলে যায় পাইল না দয়া অবশেষে পাইল দয়া অবশেষে পাইল দয়া পাঞ্জাতনের উসিলায় পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যায় উচ্চ আওয়াজ বলে আল্লাহু আকবার আরে নূহ নবী তুফানে দে বাসল দুনিয়া সেই নৌকাতে উঠল যারা গেল বাঁচিয়া আরে পাঞ্জাতনের পবিত্র নাম পাঞ্জাতনের পবিত্র নাম ছিল লেখা সেই নৌকায় পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যায় ওরে আমার মুমিন ভাই পাঞ্জাতনের দাওয়াত
দিয়ে যায়। ওই তরিকাই না উঠিলে বাবা, ওই তরিকাই না উঠিলে দুজাহানে মুক্তি নাই, পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। উঁচা আওয়াজ বলি মারহাবা। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবীর আহলে বায়াত ফাঁকে পাঞ্জাতনের মোহব্বত দরকার আছে না নাই? এই মোহব্বতে বলেন না আছে না নাই? নবীর ফাঁকে পাঞ্জাতন হলো আমাদের নাজাতের তৈরি, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আপনি যা কিছু করেন না কেন, যত আমল করেন না কেন, যত ইবাদত করেন না কেন, যে ইবাদতের নাম আহলে বায়াতের মোহব্বত নাই, যে আমলে আহলে বায়াতের প্রেম নাই, ওই আমল ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? হে বাবা, ও আমার শ্রীনগরের মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়ারা, ইন টাইমে ওয়াহাব কলবি মার আদেশ পাইয়া উনি কারবালার প্রান্তরে চলে গেলেন। কারবালার প্রান্তরে যাওয়ার পরে উনি ঘটনাক্রমে উনি শহীদ হয়ে গেলেন। ইন টাইমে ওয়াহাব কলবি যখন ওই কারবালার প্রান্তরে শহীদ হলেন, শহীদ হওয়ার পরে ওনার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। ওই বেঈমান কাফেরেরা ওই হযরতে ওয়াহাব কলবির মাথা মুবারকের মধ্যে হাত রেখা এরকম ভাবে মার সামনে আনলেন। আনার পরে বলতেছে, তুমি কেমন মা, তুমি কেমন হতভাগা মা, ইচ্ছাকৃত ভাবে তোমার সন্তানকে জিহাদের মাধ্যমে কারবালার প্রান্তরে দিয়া দিলে। হিন্দি টাইমে ওই ওয়াহাব কলবির মা মুস্কি মুস্কি হাসে। তখন ওই বেঈমান দলেরা, ওই নাফরমানের দলেরা বলতেছেন, হে মা, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? সন্তানের এই অবস্থা থেকে অনেক দুনিয়ার মা বোনেরা অনেকে টেনশন করে, কান্নাকাটি করে, কিন্তু দেখা যায় আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? তখন ওই ওয়াহাব কলবির মা ডাক দিয়ে বললেন, হে বেঈমানের দলেরা, তোমরা শুনে রাখো, প্রতিদিন আমাকে ডাকতো ওয়াহাব কলবির মা, এখন থেকে আমি হয়ে গেলাম শহীদের মা বলে ডাকবে। বলেন না সুবহানাল্লাহ? মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ? এই জন্য বাবাজিরা আমার, আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর অলিগণ যারা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে তারা অবশ্যই যাদের মাজারে জিন্দা আছে। আমরাও এটা মনে করি, আহলে বায়াতের সদস্য যারা ছিল কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে তারাও যাদের মাজারে জিন্দা আছে, কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান, ইমামে হুসাইন, নবীর আওলাদগণ যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, আজকের এই গাউসিয়া জিহাদিয়া দরবার শরীফের সুহাদায়ে কারবালার মাহফিল দেখার মতো ক্ষমতা আছে না নাই? এই মহব্বত আবার আছে না নাই? এজন্য আমাদের আকীদা, আমাদের ঈমান এবং বিশ্বাস হচ্ছে কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে অবশ্যই তারা জিন্দা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন পরিপূর্ণভাবে আহলে বায়াতের মহব্বত নিয়ে, আহলে বায়াতের প্রেম নিয়ে যেন আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। নবীর আহলে বায়াতের প্রেম শুধু মুহররম মাস আসলো আমরা মুহররম মাস শুধু মহব্বত করলাম না, না, আশিক রাসূল যারা তারা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে তারা আহলে বায়াতকে স্মরণ করে, কথা বলেন ঠিক কিনা? অনেকে কিন্তু বলবে দেখো আশিক রাসূল যারা আছে, যারা দাবি করে এই মুহররম মাস গেলেই তাদের আশিক রাসূল চলে যায়, না, না, ওই সমস্ত ডালাও পাবে, ওই সমস্ত কথা বলে মানুষের মধ্যে বিজ্ঞপ্তি করা যাবে না। এই জন্য বাবাজিরা আমার আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের সম্মান প্রতি সেকেন্ড প্রতি মিনিটে তাদের আমাদের চিনার মধ্যে রাখতে হবে। আমরা তাদেরকে জীবন দিয়ে হয় তাদের সাথে মহব্বত করে থাকতে কোনো কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা নিয়ে, পাকে পাঞ্জাতনের ভালোবাসা নিয়ে যেন আমরা প্রত্যেকে যেন আমরা এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সকলকে আল্লাহুম্মা আমিন। ওরে গাইব মোরা পাঞ্জাতনের শান নবীরা শেখান, গাইব মোরা নূর নবীজির শান। ওরে ফাঁকে পাঞ্জাতনের তরি উম্মতে নাজাতের তরি,
কথা বলেন ঠিক কিনা? আরে পাকে পাঞ্জাতনের তরি উম্মতে নাজাতের তরি হাদিসেতে আছে যার প্রমাণ নবীরা শেখান গাইব মোরা পাঞ্জাতনের শান ওরে গাইব মোরা নূর নবীজির শান নবীরা শেখান গাইব মোরা পাঞ্জাতনের শান বলে হরে বেলায়েতের বাদশা যিনি শেরে খুদা মৌলায় আলী গো কথা বলেন ঠিক কিনা? হরে বেলায়েতের বাদশা যিনি শেরে খুদা মৌলায় আলী গো আমার নূর নবীজি করে যার সম্মান নবীরা শেখান গাইব মোরা নূর নবীজির শান হরে গাইব মোরা পাঞ্জাতনের শান নবীরা শেখান গাইব মোরা নূর নবীজির শান। উচ্চ আওয়াজে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে যেন আজকের মাহফিলকে যেন কবুল করে সকল আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।